চট্টগ্রামে চাঁদাবাজরা যে কতটা সক্রিয় তার প্রমাণ এই ব্যবসায়ী। চট্টগ্রাম মহানগরীর বাইজিদ থানা এলাকার এই ব্যবসায়ীকে ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছে সাজ্জাদ বাহিনীর ক্যাডাররা। চাঁদা দাবি করেছে ১ কোটি টাকা। অপারগতা প্রকাশ করায় তার গাড়ির শোরুমে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। আনেবাজে আওয়াজ করবি না, আমার দুইটা অস্ত্র ধরছে, কালার বার ধরছে, ধরার পরে একটা দুম দিয়ে একটা অস্ত্র দিয়ে গাড়িগুলোর গ্লাসটা ভাঙছে, বলে একটা বোতল থেকে অক্টনটা দিয়েছি, তার একটা ফায়ার দিয়ে তারা চলে গেছে। আমাকে ৬-৭ দিন আগে ৪০ ঘন্টার মধ্যে ১ কোটি টাকা চাঁদা না দিলে তোরা এবং তোর ছেলেটা গুলি করে মেরে ফেলবো। এই আশ্চর্যটা ফার হইতে না হইতে আমার ওই ফ্ল্যাটের গাড়ির মধ্যে অক্সিজেন ফ্ল্যাট, ওই গাড়ির মধ্যে আগুন লাগা দিয়েছে। আগুন লাগা দিয়ে যাওয়ার পরে আবার বলতেছে তুই নমুনা দেখছো ফোন করে, তখন বলতো ওসি সাহেব র্যাব আবার সবাই ছিল তখন। ২ দিন পরে আবার ওসি সাহেবের যখন রুমে ছিলাম আমি, ওসি সাহেবের রুমে থাকা অবস্থা আবার ফোন করছে, তুই এ থেকে ১ কোটি টাকা চাঁদা দিয়ে দে, নাহলে তোর আরো বিশাল ক্ষতি হবে। এরই মধ্যে সাজ্জাদ বাহিনীর কয়েকজন ক্যাডার বিপুল পরিমাণ অস্ত্রসহ ধরা পড়েছে। তারপরও থেমে নেই তাদের সন্ত্রাসী তৎপরতা। সন্ত্রাসী সাজ্জাদের বাহিনী আনিস মহিন ওদের দিয়ে গাড়ি বিল্ডিং এ গুলিয়াগুলি করতেছে, আর অনেকে আছে বয়ে পালাইছে, নগর আবাসিক বিল্ডিং টিল্ডিং শুদ্ধ বয়ে পালাই চলে গেছে। এরা খুবই ব্যাপার। শেখ হাসিনা যেদিন কর্ণফুলী সেতু উদ্বোধনের জন্য আসছিলেন, ওদিন তারা ওপেন অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে এবং ফায়ার করছে। এ নিয়ে পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার জানালেন, তবে সাজ্জাদ বাহিনীর যে সমস্ত জুনিয়র গ্রুপ ছিল যারা, তারাই হয়তো বা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটাচ্ছে, বিচ্ছিন্নভাবে কারো কাছে কিছু অস্ত্র আছে বলে আমাদের কাছেও তথ্য আছে। আমরা আশা রাখতেছি ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সবাইকে ধরতে পারবো। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্ত্রাস দমনে নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাত থেকে আসলে কবে মুক্তি মিলবে এমনটাই প্রশ্ন নগরবাসীর। আলমগীর অপু, RTV, চট্টগ্রাম।